নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি গভর্নমেন্ট রেজিস্টার্ড নম্বর দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে জানাই যে আজকের কর্মকাণ্ডটা হচ্ছে, আপনারা জানেন যে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি এরা রক্তদান শিবির ব্যবস্থাপক, এরা ব্যবস্থা করে এবং পরিচালনা যে সমস্ত ক্লাব করে এরা তাদের সমস্ত হেল্প করে, ব্যবস্থা করে। আজকের তারিখটা হচ্ছে 13 তারিখ, 13th জানুয়ারি 2026। আজকে হচ্ছে মঙ্গলবার। আপনারা দেখতে পাচ্ছেন নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির যে অফিস রুম বা রেসিডেন্সিয়াল রুমের সঙ্গে অফিস রুম আপনাদের দেখাবো। তার আগে দেখাই, এখানে আজকে শতাধিক বাচ্চা তারা এখানে খাওয়া দাওয়া করবে। আপনারা জানেন যে গতকাল আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিন গেছে 12ই জানুয়ারি, আজকে 13ই জানুয়ারি। দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেককে আপনাদের দেখাবো, বাচ্চাগুলোর মুখও দেখাবো যে সুন্দরভাবে তাদের পরিবেশন করছে। এই সংস্থার সঙ্গে যারা জড়িত শুধু নয়, এই সংস্থার সঙ্গে যারা স্বেচ্ছাসেবক রূপে জড়িয়ে আছে তারা প্রত্যেকে আজ কাজে হাত লাগিয়েছে। চলুন আপনাদের বাইরে থেকে নিয়ে আসি দেখাতে। প্রায় শতাধিক বাচ্চার আজকে নিমন্ত্রণ। এখানে পরের ব্যাচের জন্য এরা অপেক্ষারত। চলুন এবার ভেতরে নিয়ে যাই। এই হচ্ছে নবকুমার বিশ্বাস, যিনি নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটির যিনি কোষাধ্যক্ষ। এই হচ্ছে সেক্রেটারি, আমরা দেখতে পাচ্ছি যাকে, এই হচ্ছে সেক্রেটারি। আজকে আমাদের মধ্যে যাদেরকে পেয়েছি, সৃজিতা দাস এবং তারই জননী, তারই মাতৃদেবী, একজন অভিনেত্রী, এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। পরবর্তী সময় আবার আসছি তাদের পরিচয় নিয়ে। বাচ্চারা খেতে বসেছে, সবে ফার্স্ট ব্যাচ খেতে বসেছে। আস্তে আস্তে আপনাদের দেখাবো, পুরো অফিস ঘর অবধি নিয়ে যাব। বাচ্চাগুলো আবার ঘুরে দেখছি যে ওদের ছবি উঠছে কিনা। এই যাদেরকে দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই কিন্তু এই সংস্থার সঙ্গে জড়িত। আর প্রেসিডেন্ট অব দ্য নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল শ্রীমতী আমাদের রিনা বৌদি, আমাদের এই সংস্থার যিনি প্রেসিডেন্ট। এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এখানকার নবাগত ডলি এসছে কাল রাত্রে, এখানে নতুন জয়েন করেছে। এই হচ্ছে সকলেই রয়েছে। এই মেয়েটি আগামী দিনে কদিন পরে তোমাদের ওখানেই যাবো, কী নাম যেন, কাঁচরাপাড়া। আচ্ছা, এখানে সব রয়েছে। দেখি আর কে রয়েছে, এরা সব রয়েছে প্রত্যেকেই। আরও লোক আসবে, সবে শুরু হয়েছে। কার গায়ে পা লাগলো রে? থাক, ঠিক আছে, থাক। আচ্ছা, দেখি। এই ম্যাডাম তো খুবই পুরনো এবং আপনারা দেখেছেন আমাদের ক্যাম্পে আমাদের সঙ্গে যাকে বলে রেজিস্ট্রেশন রুমে যিনি থাকেন, আজকে তিনি মাংস পরিবেশন ব্যস্ত। রাখি এবং ডলি তারা কলকাতা থেকে এসছে আমার সাথে, উত্তর কলকাতার। যদিও ডলি কাল রাত্রে চলে এসছে, রাখি আজকে আমার সঙ্গে এসছে। প্রত্যেকে দেখুন বাচ্চাগুলো, এই হাত নাড়, দেখি বাঁ হাত নাড়, ডান হাত নাড়লে ভাত পালিয়ে যাবে। হ্যাঁ, বাঁ হাত, হ্যাঁ, এই তো, বাহ। এই দেখুন নবকুমার বিশ্বাস, অফিস ইনচার্জ। আজকে কি খাওয়ানো হচ্ছে আপনাদের? আজকে খাওয়ানো হচ্ছে মুরগির মাংস। প্রথম থেকে বলুন। হ্যাঁ, প্রথম থেকেই তো আমরা ভাত, মুরগির মাংস, ডাল, সবজি, চাটনি, চিপস এবং রসগোল্লা, এই এতগুলো আইটেম, এই সামান্যতম যতটুকু আমরা পারি চেষ্টা করি। আচ্ছা, এই রান্না বান্না সকাল থেকেই হলো আজকে? হ্যাঁ, সকাল থেকেই হলো। আপনি তো একজন এখানকার অফিস ইনচার্জ, তার সত্ত্বেও দেখলাম রান্নার খুন্তি নাড়ছেন। শুনুন, যারা রান্না করার কথা ছিল তারা এখানে এসে পৌঁছায়নি আজকে, যার জন্য আমার এক সহকর্মী বোন, যিনি এনজিওতে আমাদের এসেছেন, আমাদের এক দাদা আছে প্রদীপ কুমার দা, তার ছাত্রী, তার ডলি চ্যাটার্জি। হ্যাঁ, সে হেল্প করেছে আপনাদের? হ্যাঁ, প্রদীপদার সূত্রে ডলি চ্যাটার্জি আমাদের হেল্প করে সাহায্য করেছে। আমরা দুজনে মিলেই রান্না বান্না করেছি। চলুন আপনাদের অফিসটা একটু ঘুরিয়ে দেখাবো। তো
নববাবু আজকে পোশাকে নেই, মানে বাচ্চা মানে সিভিল কাজকর্ম করতে করতে এখানে বসে পড়েছেন। এটাই হচ্ছে ওনার চেয়ার। এবং একটু বলুন, এগুলো একটু আপনি বলুন। এই যিনি এখানকার প্রথম ফাউন্ডার মেম্বার, মানে প্রথম ফাউন্ডার, এনার নাম হচ্ছেন বিমলেন্দু মুখোপাধ্যায়। আরেকবার নামটা বলুন। এনার নাম হচ্ছে বিমলেন্দু মুখোপাধ্যায়। বিপিনিন্দু, বিমলেন্দু, বিমলেন্দু, হ্যাঁ বিমলেন্দু, বিমেলিন্দু, হ্যাঁ আচ্ছা বিমলেন্দু মুখোপাধ্যায়। আচ্ছা, ইনি প্রতিটা ডকুমেন্টসের ফিল্ম তৈরি করতেন। বেশ। ইনি প্রতিটা গ্রামে গ্রামে ঘুরতেন এবং ঘুরে দেখেছেন যে এরকম দুস্থ বাচ্চারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, অনেক অসহায় মানুষ যারা চিকিৎসার অভাবে অনেকের মায়ের কোল থেকে ঝরে যায়। তারপর এইসব কথা তিনি মাথায় চিন্তা করে তিনি ভাবেন যে আমরা একটা এনজিও করি, যে এনজিও থেকে আমরা সব দুস্থ বাচ্চাদের সাহায্য করতে পারবো। এবং সেই পরিকল্পনা মতো উনি অনেক কিছু বন্ধু বান্ধব কিন্তু আত্মীয় স্বজন সবাইকে ডেকে উনি একটা এনজিও তৈরি করেন, যে এনজিওটার নাম আজকে নিবেদিতা থ্যালাসেমিয়া কন্ট্রোল অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি। কত সালে একটু বলবেন? এই এনজিওটা উনি স্থাপিত করেছিলেন 2001 সালে। আজকে ধরুন 26 সাল, প্রায় 25 বছর এই এনজিওটার বয়স। উনি এখন বিকলাঙ্গ, উনি স্ট্রোক হয়ে অসুস্থ হয়ে যান। ওনার জায়গায় আমি এই জায়গায় এনজিওর অফিস ইনচার্জ ও ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার। আজকে এই খাওয়া দাওয়াটার ব্যাপারটা যদি একটু বলেন, কি ব্যাপারে? এই খাওয়া দাওয়াটার ব্যাপার হচ্ছে কোনো না কোনো দাদা বা ভাই আমাদের প্রায় আর্থিক সাহায্য করেন। তাদের জন্মদিন বা তাদের ইচ্ছা এইরকম প্রকাশ করেন, তারা টাকা দেন, অর্থ দেন। এই আমাদের এই এনজিওটা 10 জনের মারফতেই চলে। তারা টাকা দিয়েছেন, আমরা পরিশ্রম করে কষ্ট করে আমরা কিছু টাকা তার সঙ্গে অ্যাড করি এবং আমরা এই দুস্থ বাচ্চাদের খাওয়াই। এরা কি থ্যালাসেমিয়া পেশেন্ট, না এদের মধ্য থেকে ভালো বোধও আছে? এর মধ্যে কেউ হয় দু একটা থ্যালাসেমিয়া পেশেন্ট থাকে, আবার অনেক সময় সবগুলোও থাকে। কারণ আজকের দিনটায় থ্যালাসেমিয়া পেশেন্ট নয়, এরা দুস্থদের জন্য খাওয়ানো দিয়েছেন। তাই আমরা দুস্থ বাচ্চাদের এই থ্যালাসেমিয়া সেন্টার থেকে আমরা চেষ্টা করছি খাওয়ানোর। এছাড়াও আমরা এদের ওষুধ, টাকা বা পোশাক দিয়ে এদের সাহায্য করি এবং চেষ্টা করি যতটুকু পারি এদের দিয়ে সাহায্য করার জন্য। ডাল, মাংস সবই আছে। ডাল, এটা ডাল, সবজি, বাহ, চাটনি।